যেই টাকা খরচ করে সে বিদেশ যাবে ৮-১০ লাখ টাকা খরচ করে, সেই টাকা দিয়ে সে বাংলাদেশে হচ্ছে কি একটা মেশিন বসায় আনলো, সে বিদেশে সমপরিমাণ টাকা বাংলাদেশে ইনকাম করতে পারে। যে বাজারে আছে সেই বাজারে এসে মেশিনটা বসা। আর এখন মান্থলি সে হচ্ছে গিয়ে ১ থেকে ১.৫ লাখ টাকা ওই মেশিন থেকে ইনকাম করে। জন্য যে সে ফ্যামিলি থেকে বা বাবা-মার কাছ থেকে দূরে গিয়ে যেই কষ্টের যে ভাগ্য, এই এটা না করে সে হচ্ছে গিয়ে যে ডিসিশন নিয়েছিল যে উঠতে চলে যাওয়ার সময় পরামর্শ করে সে হচ্ছে গিয়ে মেশিন বসায় আজকে ঠিক সেই সেম জায়গাতেই সে আছে। কিন্তু বাংলাদেশের বাইরে তার যাওয়া লাগে। ডিমান্ড থাকে তারা দেখা যাচ্ছে আ প অল্প কিছু বেতন এক জায়গায় বেশি পাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই বিপাকে পরে হচ্ছে গিয়ে যে মালিক আছে, যিনি ব্যবসাটা উদ্যোক্তা বা যিনি ব্যবসাটা করতেছে সে পরে এই বিপদ। তো দেখা যায় আ টেকনোলজি আসে হচ্ছে গিয়ে মানুষের হাতের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। আমাদের টাঙ্গাইল সাগরদিঘিতে আমাদের যে ক্লায়েন্ট আছে উনার নাম হচ্ছে গিয়ে আ উনার বাবার নাম হচ্ছে জিন্না। ওকে পানি চালানো হচ্ছে জিন্না পান্ডিচা। ছেলেটার নাম হচ্ছে আবু সাঈদ। তো পড়াশোনা করেছে হচ্ছে গিয়ে ডিপ্লোমা পর্যন্ত পড়াশোনা করার পরে সে চিন্তা ভাবনা করতেছিল যে কি করবে। বাংলাদেশের যেই আ চাকরির যে বাজার সেই বাজারে সেই চিন্তা করলো যে চাকরি-বাকরি তো করতে হবে না। সে বিদেশে যাওয়ার একটা প্ল্যান করবে। তো তার ফ্যামিলি থেকে তারা বিদেশে যাওয়ার প্ল্যান করতেছে। ঠিক ওই মুহূর্তে সে হচ্ছে গিয়ে আমাদের একটা প্রোগ্রাম চলতেছিল টাঙ্গাইলে। তো সেই প্রোগ্রামটা দেখার জন্য উনি টাঙ্গাইলে আসে। এসে উনি প্রোগ্রাম দেখে তারপর ওইখানে আমাদের আধুনিক মেশিনপত্র আমরা দেখাই এবং এই মেশিন থেকে কিভাবে ইনকাম করা যায় সেটাও আমরা তাদেরকে সে দেখে, দেখার পরে সেটা বাসায় গিয়ে আলোচনা করে। তো যে মেশিনটা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে সিএনসি রাউটার মেশিন। সিএনসি রাউটার মেশিন নিয়ে তো শিখে যারা গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকাতে সবাই ফার্নিচারের কাজ করে। ফার্নিচারের নকশার যে কাজটা তাকে মানুষ আগে হাতে করত। এই নকশার কাজটাই এখন মেশিনে অটোমেটিক ভাবে করা যায়। তো সে মেশিনটা দেখে তার কাছে মনে হইলো যে যেই টাকা খরচ করে সে বিদেশ যাবে ৮-১০ লাখ টাকা খরচ করে, সেই টাকা দিয়ে সে বাংলাদেশে হচ্ছে গিয়ে একটা মেশিন বসায় আনলো, সে বিদেশে সমপরিমাণ টাকা বাংলাদেশে ইনকাম করতে পারে। সেই চিন্তা ভাবনা থেকে সে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে তার ফ্যামিলি সহ আমাদের ঢাকা কাহিনী কলেজে ডিসপ্লেসের তারা আসে মেশিন দেখে। দেখার পরে সে হচ্ছে গিয়ে মেশিন আমাদের এখান থেকে নেয় এবং আমাদের এখানে হচ্ছে এই মেশিন চালানোর হচ্ছে সাপ্লাই ট্রেনিংটা আছে। ট্রেনিংটা সে নিজেই করে। ট্রেনিং করার শেষে সে নিজে গিয়ে নিজের মেশিন এখন পরিচালনা করে। তার এলাকার যে বাজারে আছে সেই বাজারে সে মেশিনটা বসায়। আর এখন মান্থলি সে হচ্ছে গিয়ে ১ থেকে ১.৫ লাখ টাকা ওই মেশিন থেকে ইনকাম করে। সর্বশেষ যে কথা ছিল যে সে ফ্যামিলি থেকে বা তার বাবা-মার কাছ থেকে দূরে গিয়ে যেই কষ্টের সে পাক্য সেটা না করে সে হচ্ছে গিয়ে যে ডিসিশন নিয়েছিল যে উঠতে চলে যাওয়ার পরামর্শ করে সে হচ্ছে গিয়ে মিটিং বসায় আজকে ঠিক সেই সেম জায়গাতেই সে আছে। কিন্তু বাবার বাইরে তার যাওয়া লাগে। এটা ছিল তার একটা সফলতার গল্প। এরকম অসংখ্য গল্প আমাদের দেশে আছে বা আমাদের সাথে ঘটে। আমাদের কাছে আর যেসব ক্লায়েন্টরা আসে তাদের অনেকের এরকম ছোট, ছোট অনেক গল্প আছে। কেউ হচ্ছে বাইরে যেতে চায়। কেউ হয়তোবা চাকরি চলে গেছে। চাকরি চলে যাওয়ার পরে কি করবে হতাশায় ছিল। তার পরবর্তীতে সে হচ্ছে গিয়ে এই মেশিনপত্র দিয়ে তারা হচ্ছে গিয়ে উদ্যোক্তা হয় এবং সেখান থেকে হচ্ছে গিয়ে তারা সফল হয়। আমরা উডটেক সলিউশন ফার্নিচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমাদের ২০ বছরের এক্সপেরিয়েন্স যেটা আমরা ২০ বছর ধরে করে আসতেছি। সো আমরা WTS কিন্তু শুধুমাত্র মেশিন বিক্রি করেন। আমরা একটা ফ্যাক্টরি লেআউট থেকে শুরু করে যত প্ল্যানিং। আপনার কি করলে প্রোডাকশন অনেক বেশি হবে, আপনার মেশিন রাখার জন্য কতটুকু স্পেস লাগবে, মানে এভরিথিং আমরা সকল ধরনের সহযোগিতা করে থাকি। আর কিছু মেশিন আছে আমরা চায়না থেকে নিয়ে আসি এবং কিছু মেশিন আছে আমরা নিজেরাই তৈরি করি। যেমন আমাদের উড অর্গানিক যদি ১ম স্টার্টিং এ যে মেশিনগুলো আমাদের দরকার, যদি আমরা একটা ফ্যাক্টরি করতে চাই, দরজার ফ্যাক্টরি বা ফার্নিচারের ফ্যাক্টরি করতে চাই, সর্বপ্রথম যে মেশিনটা লাগবে আমাদের সেটা হচ্ছে জয়েন্টার মেশিন। সো এই যে একটা জয়েন্টার মেশিন আছে এটা আমাদের চায়না থেকে আসা। এবার সেম কাজ সেম কিন্তু আমাদের নিজেদের তৈরি। এটা আমরা নিজেরাই তৈরি করছি। আর এটার কাজ হচ্ছে জয়েন্টটা মিলানো। একটা কাঠের পরে একটা কাঠ যখন আমি দিব, যেন সব প্রত্যেকটা থেকে সমান থেকে মিলে যায়। কোথাও ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে কি হয়? এটা ভবিষ্যতে যদি একটা পাল্লা আমরা একটা কাঠের সঙ্গে একটা কাঠ জয়েন দেই, এটা ভবিষ্যতে ওটা খুলে যায়, ফাঁকা হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। যদি আমরা এই মেশিনে জয়েন দেই, জয়েন দেওয়ার পরে তারটা এক পয়েন্টটা রাখি, এটা কখনোই এটার ফাঁকা হবে না। এটা গ্যারান্টি। হাত দিয়ে আমাদের আগেকার আমলে দেখা যাবো যে হাত দিয়ে যে পানিকাঠ তৈরি করে, হাত দিয়ে কাজ করে। হাতের কাজে কিন্তু অনেক সময় চলে যায়। দেখা যাচ্ছে একটা কাঠ বা একটা তৈরি করতে ১ দিনেরও বেশি সময় চলে যাচ্ছে এবং 100% নিখুঁতভাবে কিন্তু আমরা পাই না। যেটা আমরা যদি মেশিন দিয়ে করি সেটা অনেক নিখুঁত এবং 100% নিখুঁতভাবে পাবো এবং একটা মেশিন দিয়ে প্রোডাকশন আমরা পাবো সারাদিনে। হাত দিয়ে আমরা ৫ দিনও সেপারেশন করতে পারবো না। একদম একটা মেশিন দিয়ে যে প্রোডাকশন করতে পারবে, সে যদি হাত দিয়ে করে ৫ দিনও সেপারেশন করতে পারবে না। তো অবশ্যই যদি আপনাকে বাজারে টিকে থাকতে হয়, আপনাকে অবশ্যই টেকনোলজি নিতে হবে।
টেকনোলজি ব্যবহার করতে হবে, তাহলে কি প্রোডাকশন অনেক বেশি হবে। আপনি লাভবান হবেন। যেই কোনো ফ্যাক্টরিতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে ওয়ার্কারের সমস্যা। আমাদের দেশে দক্ষ ওয়ার্কার খুবই কম। তো সেই দক্ষ ওয়ার্কার কম থাকার কারণে দেখা যায় কেউ একটা ফার্নিচারের কারখানা করেছে বা ফার্নিচারের দোকান দিয়েছে। সে দেখা যায় যে তার সে ফার্নিচারের দোকানটা পরিচালনা করার জন্য তার ডিপেন্ডেন্সিটা থাকে ওয়ার্কারের উপরে। তো এই দক্ষ ওয়ার্কারদের প্রচুর ডিমান্ড থাকে। তারা দেখা যাচ্ছে অল্প কিছু বেতন এক জায়গায় বেশি পাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই বিপাকে পরে হচ্ছে গিয়ে যে মালিক আছে, যিনি ব্যবসাটা উদ্যোক্তা বা যিনি ব্যবসাটা করতেছে, সে পরে এই বিপাক। তো দেখা যায় টেকনোলজি আসে হচ্ছে গিয়ে মানুষের হাতের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। তখনই মানুষের পরিবর্তে টেকনোলজি আসে না। টেকনোলজি আসে যে ১০ জন লোক মিলে যে কাজটা করত, সেই কাজটাই এখন হচ্ছে গিয়ে ৩ জন থেকে ৪ জন লোক দিয়ে করা যাবে, সাথে কিছু টেকনোলজি সাথে নিয়ে। এই ট্রান্সফরমেশনটা নিয়েই আমরা উঠে কাজ করি। আমাদের কাছে আসলে যে কেউ তাদের হচ্ছে গিয়ে কারখানা বা ফার্নিচারের ফ্যাক্টরি বা দরজার একটা ফ্যাক্টরি করতে চাইলে সবচাইতে কম খরচে, সবচাইতে কম লোক ব্যবহার করে কিভাবে একটা ফার্নিচার ফ্যাক্টরি করা যায়, সেই ধরনের পরামর্শ বা সেই ধরনের টেকনোলজিক্যাল সাজেশন আমরা তাদের প্রোভাইড করতে পারব।